যদি কোনো গৃহস্থের ঘরের মধ্যে খুব সমস্যা চলছে, ঘর অস্থির হয়ে যাচ্ছে, তখন সেই গৃহস্থকে নিজের ঘরের শুদ্ধিকরণের জন্য, ঘরের শান্তির জন্য, ঘরের স্থিরতার জন্য সেখানে কচ্ছপ রেখে পুজো করা উচিত। কচ্ছপ বলতে কি মহারাজ জীবিত কচ্ছপ নিয়ে আসবো? বলে না, না, সেখানে যদি পারো তাহলে চাঁদির কচ্ছপ বানিয়ে, চাঁদি মানে বুঝেছ, হ্যাঁ, রূপা, তা চাঁদির কচ্ছপ বানিয়ে, অন্যথা তামার কচ্ছপ বানিয়ে বা পিতলের কচ্ছপ বানিয়েও সেখানে আপনি পুজো করতে পারেন। ঠাকুর ঘরের মধ্যে সেখানে রেখে দিলেন সিংহাসনের ধারে, প্রেম সে বলো। এই প্রকার মহারাজ ঘরের মধ্যে সিংহাসনে বা গৃহের মধ্যে কচ্ছপ মূর্তি রাখা অনেক শুভ হয়। আজকাল অনেকে কি করে, চাইনিজ মূর্তি রাখে। অনেকে দেখবে ঘরের মধ্যে চাইনিজ মূর্তি রাখে। চাইনিজ মূর্তিগুলো হয় না, ওই টাকলা মতন করে এমনি করে বসে থাকে, পুতুলের মতন, বলে নাকি খুব ভালো, লাফি, কুংফু, সিংফু, চিংফু, এইগুলো মানুষ ঘরের মধ্যে রাখছে। এগুলো দিয়ে কি হয়, ঘরের মধ্যে আরো অশান্তি বাড়ে। প্রেম সে বলো। আমাদের শাস্ত্র মতো যে জিনিস সেগুলোকে আমাদেরকে করা উচিত। তাহলে কি হবে, তবেই তো রেজাল্ট পাবে। মানুষ এগুলো রেখে এগুলো করেও রেজাল্ট পাচ্ছে না, তাও দুঃখী হয়ে আছে। হ্যাঁ, খুব মন দিয়ে শুনবে। ঘরের মধ্যে কোনো প্রেত, কোনো ভূত, কোনো মরা মানুষ, এদের মূর্তি রাখতে, প্রেম সে বলো। হ্যাঁ, কি করবে বলে এগুলো ঘরের বাইরে রাখে। মানুষ আগেকার দিনে কি করতো, সমাধি টমাধি এগুলো সব বাইরে দিত, ঘরের মধ্যে তো কেউ দেয় না। হ্যাঁ, ঘরের মধ্যে অনেকে কি করে, ঘরের মধ্যে সাঁই বাবার মূর্তি রাখে। ঘরের মধ্যে আরো সমস্যা বাড়বে। কেন মুসলমানের মূর্তি তুমি ঘরের মধ্যে রাখবে, তা তোমার ঘরে কল্যাণ হবে? হ্যাঁ, যে জবন ম্লেচ্ছ তুমি তার মূর্তি ঘরের মধ্যে রাখছো, এক পিশাচের মূর্তি ঘরের মধ্যে রাখছো, তো তোমার অকল্যাণ হবে না তো কার হবে? ঘরের মধ্যে মূর্তি বিগ্রহ রাখতে হলে সেখানে ঠাকুরের রাখো, রাধা গোবিন্দের রাখো, গোপালের রাখো, হনুমানজির রাখো, রামজির রাখো, কচ্ছপ ভগবানের রাখো। প্রেম সে বলো। ঘরের মধ্যে উগ্র মূর্তি কখনো রাখতে নেই, এটাও খেয়াল রাখবে। গৃহস্থকে ঘরের মধ্যে উগ্র মূর্তি রাখতে নেই। এরকম নৃসিংহদেবের মূর্তি, নৃসিংহদেবের কি উগ্র হয় মূর্তি, কি হয় ধরে বলো, উগ্র হয় না, তার জন্য উগ্র নৃসিংহদেবের মূর্তি ঘরের মধ্যে রাখতে। চিত্রপট রাখা যায়, তাতে কোনো দোষ নেই। খুব মন দিয়ে শুনবে কিন্তু। হরে শব্দের অর্থ মানে হরি। হরে শব্দের অনেক অর্থ আছে। এক, হরে শব্দের অর্থই হলো সাক্ষাৎ দেবী, ভগবতী দেবী শ্রী রাধারানীকেও হরে বলা হয়, ভগবতী সীতাকেও হরে বলা হয়, দুর্গাকেও হরে বলা হয়। দেবী প্রপন্নার্তি হরে প্রসীদ, প্রসীদ মাতর জগত ভেদস্য। খুব মন দিয়ে শুনবে কিন্তু। তার জন্য ব্রহ্মাণ্ড পুরাণের মধ্যে যে এই মন্ত্র চৈতন্য মহাপ্রভু উল্লেখ করে জগৎকে দিয়েছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। খুব মন দিয়ে শুনবে। এই মন্ত্রটা দুই প্রকারে রয়েছে। কলি সন্তরণ উপনিষদে রয়েছে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। তা অনেক খ্যাপাগুলো বলে, যেটা খ্যাপা টাইপের লোক হয় না, দুই চারটা কিছু শুনে নিয়েছে, পড়ে নিয়েছে, ওরা তখন বলে মহাপ্রভু নাকি এই মন্ত্রটাকে উল্টো করে দিয়েছে। মন্ত্র ছিল হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। মহাপ্রভু মন্ত্রকে উল্টো করে সাবর মন্ত্র করে দিয়েছে হরে কৃষ্ণ কৃষ্ণ। না না, এরকম কোনো থিওরি নেই, এগুলো সব পাগল প্রলাপ। কলি সন্তরণ উপনিষদে রয়েছে হরে রাম 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 হরে হরে, ব্রহ্মাণ্ড পুরাণে রয়েছে হরে কৃষ্ণ 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 হরে হরে। তা যারা রাম ভক্ত তারা আগে রামকে উচ্চারণ করে, যারা রাম ভক্ত তারা আগে রামকে উচ্চারণ করে, হরে রাম 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 হরে হরে। খুব মন দিয়ে শুনবে। আর যারা কৃষ্ণ ভক্ত তারা আগে কৃষ্ণ নামকে উচ্চারণ করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এক হরে মানে হলো রাধা, আর এক হরে নামে হলো সীতা। তা অনেকে বলে মহারাজ কৃষ্ণের সঙ্গে যে হরে সেটা রাধা, রামের সঙ্গে, বলে রামের সঙ্গে মানে সেখানে কি হবে তাহলে যদি বলো। আর ব্যাকরণের দৃষ্টিতে হরি শব্দের আলাদা আলাদা বিভক্তি যখন বলা হবে, তখন হরে, হরৌ, হরাহা এক বচন, হরে এক বচন, তারপরে আসবে হরৌ দুই বচন, তারপরে হরাহা
এই প্রকার মহারাজ এই হরিনাম উচ্চারণ করলে সমস্ত পাপ দুঃখ ইত্যাদি হরণ হয়ে যায়। তার জন্য দিনের মধ্যে যতবার পারবে তত, কিছু না হলে শ্রী হরয়ে নমঃ, শ্রী হরয়ে নমঃ এই নাম উচ্চারণ করতে লাগে। মনে রাখবে, জীবনে যখন আপনি কোনো জিনিস নিয়ে অত্যন্ত প্রসন্ন হবেন, যখন আপনি কোনো বিষয় নিয়ে খুব খুশি হবেন, হ্যাঁ আমার এটা হয়ে গেল, বা আপনি চারদিকে তার খুব চর্চা করছেন, সবাইকে বলছেন, খুব খুশি হচ্ছেন, নিজের খুশি আপনি 10 জনকে দেখাচ্ছেন, তখন কি হয়? তখন সেই আপনার খুশির উপরে অনেক তাড়াতাড়ি নজর লেগে যায় দেবতাদের। মনে রাখবে, আপনার কোনো কাজ হলো, আপনি 10 জনকে বলে বেড়াচ্ছেন চারদিকে আমার এই কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে, হয়ে গেছে, এখন আমার আর কোনো চিন্তা নেই। এখন সঙ্গে সঙ্গে কি হয়? সঙ্গে সঙ্গে রাহু আপনার অ্যাক্টিভ হয়ে যায়, রাহুর নজর লেগে যায়। খুব মন দিয়ে শুনবে, কি হয়? রাহুর নজর লেগে যায়। নজর লেগে গেলে কি হয়? যত তাড়াতাড়ি কাজ হয়েছিল তত তাড়াতাড়ি আবার সমস্যা শুরু হয়ে যায়। তার জন্য জীবনে মহারাজ কিছু ভালো হলে, হঠাৎ করে কিছু প্রাপ্ত হলে, তখন বেশি লাফাতে নেই, নিজের খুশি তখন সবাইকে দেখাতে নেই, তার উপরে নজর লেগে যায়। আর নজরের থেকে খারাপ জিনিস কিছু নেই। প্রেম সে বলো अपबल तपबल और बाहुबल चौथो है बलदाम। শরীরে বেশি বল হলে তারও অভিমান হয়ে যায়। তারপরে বলে বেশি কুটুম হলে, ঘরে বেশি লোকজন হলে তারও অভিমান হয়ে যায়, কে কি করে নেবে দেখে নেবে। প্রেম সে বলো, হ্যাঁ। তার জন্য আচ্ছা, বেশি অর্থ হলে তখন তারও অভিমান হয়ে যায়। যখন বেশি অর্থ হয় তখন তারও অভিমান হয়ে যায়। কেউ যদি বেশি রূপবান হয়, সুন্দর হয়, তখন তারও অভিমান হয়ে যায়, সৌন্দর্যতার অভিমান হয়ে যায়, তাই না? তখন দেখবে বিয়ের জন্য আর তখন পছন্দই হচ্ছে না, বলে না না ও মেয়েটা ঠিক নয়, ও ছেলেটা ঠিক নয়, এরকম করতে করতে এগুলো বুড়ো হয়ে যায়। প্রেম সে বলো, আমাকে দেখো, আমার কালার দেখো, হ্যাঁ ও বেশি সুন্দর হলে তারও অভিমান হয়। আচ্ছা, অনেক সময় কি হয়? বেশি জ্ঞান হলে তখন তারও অভিমান হয়ে যায়, আমার থেকে বড় জ্ঞানী কে আছে? প্রেম সে বলো। প্রেম মানে কি? এই সাংসারিক জগতে যেটা প্রেম হয়, এই প্রেম মানে বাসনা। সাংসারিক জগতের প্রেম হলো বাসনা। সাংসারিক জগতে যতই প্রেম হোক, এক পুরুষ আর এক নারীর মধ্যে যখনই প্রেম হবে, সেই প্রেমের পরিণতি একমাত্র বাসনায় গিয়ে শেষ হয়, দ্বিতীয় তার আর কোনো পরিণতি নেই। এই সংসারের মধ্যে যদি দেহ না হয়, রূপ না হয়, তাহলে প্রেম হবেই না। মানুষ কি হয়? দেহের প্রতি, রূপের প্রতি আকর্ষিত হয়। তা দেহের প্রতি, রূপের প্রতি আকর্ষিত হয়ে যখন প্রেম উৎপন্ন হয়, তখন তার পরিণতি শেষ পর্যন্ত বাসনায় গিয়ে শেষ হয়, আর তার দ্বিতীয় কোনো পরিণতি নেই, একদম নাথিং। আর সেই প্রেম যদি ভগবানের প্রতি হয়, তখন সেখানে কোনো বাসনা থাকে না। প্রেম সে বলো। তার জন্যই ঈশ্বরের সঙ্গে প্রেমকেই শ্রেষ্ঠ প্রেম বলা হয়েছে। ওটা নির্মল প্রেম, ওইটার মধ্যে কামের কোনো গন্ধ নেই। তার জন্যই বলা হয়েছে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে কহে কাম, চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে না। আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। যখন আমরা কোনো মনুষ্যের প্রতি আকৃষ্ট হই, যখন কোনো মানুষের প্রতি অ্যাট্রাকশন হয়, তখন সেখানে কি হয়? কাম জাগ্রত হয়। সেটা প্রেম নয়, সেটা হলো কাম। আমরা তাকে প্রেম বলি, অ্যাকচুয়ালি প্রেম শব্দটা আমরা প্রেম দিয়ে শুরু করি, তাই তো? আমরা যখন কাউকে বলি তখন কি বলে? আমি তোমাকে ভালোবাসি। দুইটাই শব্দ বলে দিল, আমি তোমাকে ভালোবাসি। এখন ভালোবাসার অর্থটা কি? ভালোবাসা অনেক প্রকারের হয়, মনে রাখবে। ভালোবাসা মায়েরও হয়, মাও তো স্নেহ করে। ভালোবাসা মায়েরও হয়, ভালোবাসা পিতারও হয়, ভালোবাসা ভাইয়েরও হয়। আমরা ভাইকেও তো ভালোবাসি, ভালোবাসি কি না? আমরা নিজের মাকেও ভালোবাসি, নিজের বাপকেও ভালোবাসি, নিজের সন্তানকেও ভালোবাসি, নিজের ভাইকেও ভালোবাসি, নিজের বন্ধুকেও ভালোবাসি। ভালোবাসার হাজারো অর্থ রয়েছে, ভালোবাসার হাজারো পরিণাম রয়েছে। প্রেম সে বলো। কিন্তু যখন এক স্ত্রী আর পুরুষের মধ্যে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে যখন আকৃষ্টতা হয়, তখন সেই ভালোবাসা, সেই প্রেম একমাত্র কামে গিয়েই দাঁড়ায়। প্রেম সে বলো। যেই বংশের মধ্যে কোনো বৈষ্ণব, কোনো ভক্ত জন্মগ্রহণ করে, সেই বংশের 3 কুলের 21 পিঢ়ির উদ্ধার হয়ে যায়। প্রেম সে বলো। তোর ভগবান যদি সর্বত্রই আছে, তাহলে সামনে স্তম্ভের মধ্যে কেন দেখা যায় না?
বাবা আমি তো এই স্তম্ভের মধ্যেও দেখতে পাচ্ছি। বলতেই সঙ্গে সঙ্গে খড়গ নিয়ে যখনই স্তম্ভের মধ্যে জোরে মহারাজ প্রহার করেছেন, সঙ্গে সঙ্গে স্তম্ভ চুরচুর হয়ে গেল। দেখতে দেখতে তার মধ্যে থেকে হাজার হাজার সিংহের মনে হয় একসঙ্গে গর্জনা বেরোচ্ছে। ভগবান অর্ধনর অর্ধ সিংহ রূপে জন্মগ্রহণ করলেন। বলিয়ে নরসিংহ ভগবান কি জয়। ভগবান নৃসিংহদেবকে দেখে হিরণ্যকশিপু অট্টহাস শুরু করেছে, এই তোর ভগবান, এই তোকে বাঁচাবে, একে তো আমি এক্ষুনি খেয়ে ফেলবো বলে যখনই মহারাজ তেড়ে গেছে ভগবান সঙ্গে সঙ্গে মারলেন জোরে থাবা। ঘোর যুদ্ধ শুরু হলো। সেই যুদ্ধের মধ্যে নৃসিংহ ভগবান খেলনার মতন হিরণ্যকশিপুকে তুলে নিয়ে দ্বারের উপরে গিয়ে বসে নিজের জাঙ্ঘের উপরে ফেলে নিয়েছেন। ততক্ষণে সন্ধ্যাকাল হয়ে গেছে। হিরণ্যকশিপু বলছে তুমি আমাকে মারতে পারবে না। ভগবান বললেন কেন? বলে বরদান রয়েছে। কি? না ঘরে মরবো না বাইরে। ভগবান বললেন তুই এখন দুয়ারে আছিস, বলে তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন? না দিনে মরবো না রাত্রে। ভগবান বললেন এখন সন্ধ্যার সময়। বলে তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন? না জলে না স্থলে না আকাশে না পাতালে। ভগবান বললেন তুই আমার জাঙ্ঘের উপরে আছিস, বলে তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন? না পশু না পক্ষী না নর না বানর না দেব না দানব। ভগবান বললেন আমি হলাম অর্ধ নর অর্ধ সিংহ, তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন? না অস্ত্র না শস্ত্র। ভগবান বললেন তোর জন্য অস্ত্র শস্ত্রের দরকার নেই, এই নখ দিয়ে আমি তোকে এখনই ছিঁড়ে ফেলব। বলে তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন? 12 মাসে আমার মৃত্যু নেই। ভগবান বললেন তার জন্যই এই অধিক মাস বানিয়েছে, এটাকে আজ থেকে পুরুষোত্তম মাস বলবে। পুরুষোত্তম মাস কেন বলা হয়? এই অধিক মাসকে আগে কি হয়েছে, সবাই নিন্দা করা আরম্ভ করে দিল। কেন? অধিক মাসকে অনেকে মলমাসও বলা হয়। কি বলা হয়? মলমাস। আপনার হাতের মধ্যে 5টা আঙুল আছে, 5টার মধ্যে যদি কার 6টা আঙুল হয়ে যায়, এটাকে ভালো বলবে সবাই? বলুন, ভালো বলবে কি? ভালো বলবে না। এখানে আপনার কানের মধ্যে যদি আরেকটা কান হয়ে যায় এক্সট্রা, ভালো বলবে সবাই? সবাই বলে আরে কিছু না কিছু খারাপ লক্ষণ আছে। এক্সট্রা জিনিস যাই হয় ওইগুলোকে সবাই কিছু না কিছু খারাপই মনে করে, তাই তো? হ্যাঁ, প্রেম সে বলো। আচ্ছা, এক্সট্রা হাত হলে খারাপ, এক্সট্রা আঙুল হলে খারাপ, এক্সট্রা কান হলে খারাপ, এক্সট্রা দাঁত হলে খারাপ, কিন্তু এক্সট্রা যখন পয়সা ইনকাম করে তখন খারাপ লাগে না, তাই তো? এক্সট্রা যখন পয়সা ইনকাম হয়, এক্সট্রা যখন মানি ইনকাম হয়, তখন আর খারাপ লাগে না। এক্সট্রা মানিটা সবাইকে ভালো লাগে। প্রেম সে বলো। কেন জানো? কেন কি দুনিয়া সব মানির উপরে চলছে। টাকা হাড়তা টাকা ভাড়তা টাকা মোক্ষ প্রদায়িনী। চেয়ার দাও ওনাদেরকে, চেয়ার দাও, সুন্দর করে সামনে বসাও। টাকা শান্তি টাকা ভ্রান্তি টাকা টকটকায়তে। টাকার অনেক মহিমা আছে কিন্তু মহারাজ, প্রেম সে বলো। তখন এই মলমাস অধিক মাস ভগবানের কাছে গিয়ে খুব দুঃখী হলেন, কাঁদছেন, বলে প্রভু সবাই তো আমাকে ত্যাগ করে দিয়েছে, ত্যায্য করে দিয়েছে। কেন? মল মাসের মধ্যে কোনো শুভকর্ম হয় না, অধিক মাসে কোনো শুভকর্ম হয় না, না বিবাহ না শাদী না গৃহপ্রবেশ না গৃহ নির্মাণ না কোনো মহারাজ অন্যান্য শুভ কার্য। ভগবান বললেন চিন্তা করো না, যাকে সবাই ত্যাগ করে দেয় তাকে আমি গ্রহণ করে নিই। এ সংসারে যার কেউ নেই তার আমি আছি। ভগবান বললেন আজ থেকে এই সংসারে সবাই তোমাকে পুরুষোত্তম নামে জানবে। কোন নামে? পুরুষোত্তম নামে জানবে। আর এই পুরুষোত্তম মাসে যে যত দান করবে, ঋষি মুনিরা সৎকর্ম ত্যাগ করেছে, মানে বিবাহ শাদী এগুলো থেকে তোমাকে বঞ্চিত করেছে, কিন্তু আমি তোমাকে অন্য পুণ্যের রাস্তা দিচ্ছি। কি বলে? পুরুষোত্তম মাসে যে দান করবে, যে যত জপ করবে, যত ধর্ম করবে, যত তীর্থযাত্রা করবে, এই মাসের মধ্যে যত হরিকথা করবে, মানে যত আমার গুণগান করবে, সেগুলো সব অক্ষয় হয়ে যাবে। পুরুষোত্তম মাসের মধ্যে হরিকথা মানে পুরুষোত্তমের কথা। আর পুরুষোত্তম কে? পুরুষোত্তম হলেন ভাগবত। ভগবানের নাম হলো পুরুষোত্তম, ভগবান শ্রীহরির আরেক নাম হলো পুরুষোত্তম। আর শাস্ত্রের মধ্যে পুরাণ পুরুষোত্তমকে, পুরাণ পুরুষোত্তম হলেন শ্রীমদ্ ভাগবত। তা পুরুষোত্তম মাসে
পুরুষোত্তম ভগবানের নিমিত্তে পুরুষোত্তমের কথা যদি শ্রবণ করা যায় বা পুরুষোত্তমের কথা যদি আয়োজন করানো যায়, তাহলে সেই পুণ্য অক্ষয় হয়ে যায়। প্রেম সে বলো, ভগবানের হরি নাম উচ্চারণ করলে সমস্ত দুঃখ কষ্ট ক্লেশ হরণ হয়ে যায়। তার জন্য যত পারবে তত হরি নাম উচ্চারণ করতে থাকবে। আপনারা যে মহামন্ত্র জপ করেন তার মধ্যে হরি রয়েছে না, হরে কৃষ্ণ হরে হরে মানে হরি। প্রেম সে বলো, ভগবানকে যারা ভজন করে তাদের চরণ ধরে রাখো। হরি ভক্তদের চরণ ধরে রাখো। কেন ভক্তদের চরণ ধরবে? তাহলে ভগবানকে তাড়াতাড়ি পেয়ে যাবে। ভক্তই হলো ভগবানের কাছে নিয়ে যাওয়ার মাধ্যম। আচ্ছা একটা কথা বলো, তোমাকে যদি নদী পার হতে হয়, তা নদী পার হতে হলে তুমি কি করবে? নৌকার উপরে উঠবে না তুমি মাঝির ঘাটে চেপে যাবে? জোরে বলো। নৌকার উপরে উঠবে তো? মাঝির ঘাটে তো কেউ চাপে না। মাঝির ঘাটে কেউ চাপে? প্রেম সে বলো। আরে বলো না।